নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো বেগুনের ঝাল। বেগুনের ঝাল বানানোর জন্য আমি এখানে কয়েকটি বেগুন নিয়েছি। বেগুনগুলো লম্বালম্বিভাবে এইভাবে চওড়া চওড়া করে কেটে নিচ্ছি। সব বেগুনগুলো একইভাবে কাটবো, একটু মোটা করে কাটবো, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। সব বেগুনগুলো কাটা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেগুনের গায়ে হাফ চামচি মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেগুনের গায়ে মশলাগুলো ভালো করে কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। বেগুনের পরিমাণ অনুযায়ী আমি 1 চামচি মতো কালো আর সাদা সরিষা মিশিয়ে নিয়েছি। আপনারা যে কোনো এক প্রকার সরিষা দিলেও অসুবিধা নেই। আর তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। সর্ষে কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নেব। আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দেবেন। সর্ষে বাটাটা এক জায়গায় করে আমি একটা পাত্রে তুলে রাখবো। কড়াইতে 4 টেবিল চামচ মতো তেল গরম হয়ে গেলে ওর মধ্যে হাফ চামচি পরিমাণ পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে আসলে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট মতো বেগুনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডাইরেক্ট বেগুনগুলো এখানে কষাচ্ছি। আপনারা চাইলে আলাদা করে কিন্তু বেগুনগুলো ভেজে নিতে পারেন, তবে এইভাবে করলে কিন্তু স্বাদটা ভালো হয়, কেননা বেশি বেগুনটা ভাজলে কিন্তু ভাজা মতো হয়ে যাবে। এরপর এর মধ্যে আগে থাকতে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটার সাথে বেগুনটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে হাফ চামচি মতো চিনি দিয়ে দেবো ছোটো চামচের, আর দিয়ে দেবো হাফ চামচি মতো হলুদ গুঁড়ো। লবণ দিচ্ছি না, কেননা লবণ কিন্তু বেগুনে মাখানো ছিল। সর্ষে বাটাটা বেগুনের সঙ্গে 1 মিনিট মতো তেলে কষিয়ে নেব। চিনিটা দিলে কিন্তু বেগুনের ঝালের স্বাদটা খুব ভালো আসবে, তাই জন্য চিনি এখানে দিলাম। তবে আপনারা যদি একেবারে অ্যাভয়েড না করে 2-4 দানাও চিনিতে ব্যবহার করতে পারেন। স্বাদটা কিন্তু বেগুনের ঝালের অপূর্ব সুন্দর আসে চিনিটা ব্যবহার করলে। এরপর সর্ষে ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর জল কিন্তু আমি দেবো না, যেহেতু বেগুনের ঝাল মাখো মাখো হবে। এরপর কিছুক্ষণের জন্য আমি ঝালটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে বেগুনের ঝালে, তাই রান্নার একদম শেষ অবস্থায় দিতে হবে। বেগুনটা কিন্তু একদমই নরম, তাই 5 মিনিটের বেশি কিন্তু কুক করা যাবে না। বেগুনের ঝাল আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে এই বেগুনের ঝাল কিন্তু একেবারে অমৃত লাগবে। যদি রেসিপিটা আপনারা কখনো না ট্রাই করে থাকেন, তবে অবশ্যই একেবারে এইভাবে বেগুনের ঝাল একদিন রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। স্বাদ কিন্তু একদমই ভুলতে পারবেন না। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান।